2008 সালে বিশ্বের টপ 5 ব্র্যান্ডের মধ্যে একটিও ছিল না চীনা কোম্পানি। আজ বিশ্বের টপ 5 ব্র্যান্ডের মধ্যে 3টি চীনা ব্র্যান্ড। কিভাবে এই অসাধ্য সাধন করলো তারা? এই হলো সেই অবিশ্বাস্য গল্প। 2010 সালের দিকে চীনা সরকার মেড ইন চায়না 2025 পলিসি নেই। লক্ষ্য ছিল চায়নাকে টেক জায়ান্ট বানানো। হাওয়াই, শাওমি, ওপোর মতো কোম্পানিগুলো পেল বিশাল ফান্ডিং এবং সরকারি সাপোর্ট, কিন্তু চ্যালেঞ্জ ছিল বিশাল। তখন বিশ্বের চোখে মেড ইন চায়না মানেই ছিল লো কোয়ালিটি। তাদের প্রথম স্ট্র্যাটেজি দামে সবাইকে মাত করা। 2014 সালে শাওমি রেডমি 1 লঞ্চ করলো মাত্র 10,000 টাকায়, যেখানে স্যামসাং এর ইকুইপমেন্ট ফোনের দাম ছিল 25,000 টাকা। তাদের সাফল্যের রহস্য, চীনা ব্র্যান্ডগুলো 3টি জিনিস ফোকাস করলো। 1. ইনোভেশন, আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ফাস্ট চার্জিং, ফোল্ডেবল ফোন। তারা নতুন টেকনোলজি দ্রুত বাজারে নিয়ে এলো। 2. লোকালাইজেশন, ইন্ডিয়াতে তারা তৈরি করলো বিশেষ ফিচার যেমন সিরিজ স্টাইল কমান্ড হিন্দিতে। 3. মার্কেটিং ব্লিটজ, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, আইপিএল স্পন্সরশিপ ক্যাম্পেইন। রেজাল্ট, 2024 সালে গ্লোবাল মার্কেট শেয়ারে স্যামসাং এর পরে শাওমি, আর ইউরোপের ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হলো রিয়েলমি। এখন কথা হচ্ছে তাদের প্রভাব এবং ভবিষ্যৎ কি। তাদের এই সাফল্য বিনামূল্যে আসেনি। ইউএস হাওয়াই ব্যান্ড দেখালো যে জিওপলিটিক্স এখন ফোন ইন্ডাস্ট্রির উপর সরাসরি প্রভাব ফেলে। ভবিষ্যৎ, চীনা ব্র্যান্ড এখন এআই, লড, স্মার্ট হোমে ইনভেস্ট করছে ম্যাসিভ অ্যামাউন্টসে। তাদের পরবর্তী লক্ষ্য অ্যাপেলকে টপ করা। তো এই ছিল স্মার্টফোন ব্র্যান্ডগুলির বিশ্বজয়ের গল্প। এখন আপনার মতামত কি? কোন চীনা ফোন আপনি ব্যবহার করছেন? কমেন্টে জানান। আর হ্যাঁ, আমি আমার চ্যানেলে অনেক ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ডের ফোনের রিভিউ দিয়েছি। আপনারা রিভিউগুলো দেখুন এবং কমেন্ট করে জানান কিরকম লেগেছে এবং এই ভিডিওটি কিরকম লেগেছে, এবং পরবর্তী আমরা বানাবো অ্যাপল কিভাবে এত বড় সাম্রাজ্য গড়ে তুললো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।